আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 5.3 এর আমি 11 নম্বর অঙ্কটি করব। আর এর আগে 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো আমরা 11 নম্বর অঙ্কটি শুরু করি। আমরা এখন 11 নম্বর অঙ্কটি করব। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো এখানে যে রাশিটা আছে সেটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 6a আর আছে হচ্ছে -80, ঠিক আছে? এই রাশিটাকে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এই রাশিটা দেখো তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। প্রথম কাজ হচ্ছে আমাদের এই পদগুলোর ভিতরে কোনো কিছু কমন যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো প্রথম রাশির ভিতরে কি আছে? 2 আছে। আমরা দেখবো এই প্রথম রাশি এ আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে নাই, এ নেওয়া যাবে না, কিন্তু এখানে প্রথম রাশিতে 2 আছে। দ্বিতীয় রাশিতে ইচ্ছা করলে আমরা 2 আনতে পারবো। আমরা 6 পরিবর্তে লিখতে পারবো 3 দুগুণা 6। এটা আমি ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করলাম, এরপরে সাথে এ আছে এটা লিখলাম, পরে মাইনাসটা লিখলাম। এখন এই পরে হলো 80, এই 80তেও কিন্তু আমরা 2 আনতে পারবো। আমরা এভাবে লিখতে পারি 40কে আমরা 2 দিয়ে গুণ করলে 80 হবে। বলছিলাম যে এখানে আমরা কি 80 পরিবর্তে লিখলাম 40 গুণ 2, ঠিক আছে? তাহলে 80 হবে। তো এখন দেখো প্রত্যেকটা পদে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। প্রত্যেকটা এখানে তিনটা পদ, তিনটা পদেই 2 আছে। তাহলে তিনটা পদ থেকে আমরা 2টা কমন আনবো, 2টা কমন এনে আর বাকি অংশ আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখানে 2 বাদ থাকলে 2 বাদ গেলে থাকে a স্কোয়ার প্রথম পদে, দ্বিতীয় পদে আর 2টা যদি আমরা বাদ দিয়ে তাহলে থাকে 3a, আর তৃতীয় পদের আগে আছে মাইনাস, তো তৃতীয় পদে 2টা যদি বাদ দিয়ে থাকলে হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছিলাম যে এখানে এখন আর 2 নিয়ে কাজ করবো না, আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটা নিয়ে কাজ করব। যেটা আমাদের জানতে হবে, কোনো রাশির প্রথম পদে যদি এরকম স্কোয়ার থাকে এবং শেষের পদে যদি চলকবিহীন কোনো সংখ্যা থাকে তাহলে আমরা মিডিল টার্ম করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, মিডিল টার্মটা আমরা কিভাবে করব চলো দেখি। মিডিল টার্মটা করব আমরা এভাবে, আমাদের এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এই যে শেষের যে পদটা আছে মানে সংখ্যাটা আছে 40, এটাকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো। এই জন্য আমাদের এটা ভাগ দিতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ দিতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব 40কে। প্রথমে 2 দিয়ে ভাগ করবো, 2 ভাগ করলে 40কে 2 ভাগ করলে 20, এরপরে 20কে আমরা 2 ভাগ করবো, তাহলে পাবো 10, 10কে 2 ভাগ করলে 5। ভাগ করার জন্য 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তো যাই হোক আমরা 5 পেলাম। আর 2 যেহেতু আছে তিনটা, এই তিনটা আমরা গুণ করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, পেয়ে গেলাম 8। তাহলে এখানে পেলাম আমরা একটা পেলাম 8 আর একটা পেলাম 5। তাহলে এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে 40, তাহলে হবে 40। তো 40কে আমরা এই দুইটি সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারি। আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3, এই মাঝখানে এই সংখ্যাটা 3 হয়, ঠিক আছে? এখন এই 8 আর 5 এই দুইটা দিয়ে আমরা সাজাবো মাঝখানের সংখ্যা। তো আমরা এখানে আগে স্কোয়ার লিখলাম, মাঝখানে 3a লিখবো না, 3 এর পরিবর্তে আমরা লিখবো 8a মাইনাস 5a। কারণ এই 8টা এ থেকে 5টা এ বিয়োগ করলে 3টা এ হবে, তাহলে আমাদের হিসাব মিলে গেল। শেষে হচ্ছে -40। তো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে আমরা দ্বিতীয় এই লাইনটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব, কারণ এখানে আমরা এই যে এই দুই পদ থেকে এ কমন আনবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে একটা এ প্লাস, আর এখানে এ বাদ গেলে থাকে 8, আর এখানে আমরা -5 কমন আনবো। এখান থেকে -5 নিয়ে আসলে থাকে শুধু এ, আর এখানে বাইরে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখানে 40কে যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে এখান থেকে আমরা 40 থেকে 5 কমন আনতে পারবো। 5 8 40, 5 আর 8 আছে, এটার ভিতরে 5 গুণ 8, তো 5 যদি আমি বাইরে নিয়ে আসি ভিতরে থাকে 8, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমি এখান থেকে a+8 দুইটা আছে, একটা কমন আনলাম আর বাকি অংশ ব্র্যাকেটের ভিতরে লিখবো। এখানে a+8 বাদ গেলে থাকে a মাইনাস, আর এখানে a+8 বাদ গেলে থাকে 5। তাহলে আমরা এই যেটা উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেলাম 2 × a+8 × a - 5।